নমস্কার সবাইকে, নাথ লাইফ ডায়েরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসলে আজকের দিনটি আমাদের দুজনের জীবনেই ভীষণ স্পেশাল একটি দিন। তার কারণ আজকে আমরা রওনা হয়েছি আমাদের হানিমুনের উদ্দেশ্যে। আর মজার ব্যাপার হলো, এটা আমাদের হানিমুন হলেও আমরা কিন্তু এই ট্যুরটা করছি একটা গ্রুপ বলতে ওর কিছু অফিস কলিগস এবং তাদের ফ্যামিলি। সেই মতো এখন আমরা যাচ্ছি হিউস্টন এয়ারপোর্টে। এখন আমরা এয়ারপোর্টে পৌঁছেও গেছি এবং বাকি যাদের আসার কথা ছিল প্রত্যেকে চলে এসছে এবং আমাদের লাগেজও চেক ইন করা কমপ্লিট। এই যে আমরা এই স্পিরিট এয়ারওয়েজে করেই উড়ে যাব আকাশে। কাজকর্ম তো সব মিটে গেছে, কিন্তু তখনও পর্যন্ত আমাদের হাতে 2 ঘন্টা সময়। তো এই সময়টার মধ্যে আমরা চারিদিকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, দেখছি হিউস্টন এয়ারপোর্টটা ভালো করে। এরই মধ্যে আমাকে আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো স্টারবাকস যাবো কি না। তো আমি বললাম যে না, চলো এখানে আইসক্রিম ট্রাই করি। তো সেই জন্য আমরা দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি এবং অসাধারণ ছিল আইসক্রিমগুলো খেতে। আর আইসক্রিমগুলোর এক একটা কাপ দাম নিয়েছিল $6, মানে আমাদের ভারতীয় টাকায় 500 টাকা মতো। তো যাই হোক, ফাইনালি ফ্লাইটে উঠে বসেছি এবং আমি যথারীতি উইন্ডো সিটে বসেছি। হানিমুনের যাত্রা আমাদের শুরু হলো। আমাদের প্ল্যানিংটা ছিল যে প্রথমে আমরা হিউস্টন থেকে ওয়াশিংটন যাব। ওয়াশিংটন ডিসি হচ্ছে ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই ওয়াশিংটনে 2 নাইট স্টে করে তারপরে আমরা সেখান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বেরোবো। তো এরকম প্ল্যানিং করেই আমাদের যাত্রা শুরু হলো। আর এই ফ্লাইটটাই আমাদের ভাড়া পড়েছিল পার হেড $100। $100 মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই প্রায় 8,500 টাকা। মেঘটা কি অপূর্ব লাগছে দেখুন। প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদেরকে কিন্তু এরা একটা চকো চিপস বিস্কিট এবং ড্রিঙ্ক দিয়ে গেল। দেখতে দেখতে আমরা ওয়াশিংটন ডিসি পৌঁছে গেলাম এবং অপূর্ব সুন্দর লাগছে ফ্লাইটের ওপর থেকে ওয়াশিংটন ডিসিকে দেখতে, ভীষণ ভালো লাগছে। আমাদের হিউস্টন থেকে ওয়াশিংটন ডিসি আসতে কিন্তু প্রায় টাইম লেগেছে 4.5 ঘন্টা মতো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সন্ধে হয়ে গেছে এবং এখন টাইম হচ্ছে ঘড়িতে 8:30 মতো। যাই হোক, আমার তো ভেতরে ভেতরে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে। ফাইনালি আমরা ফ্লাইট থেকে নেমে গেছি এবং লাগেজের জন্য ওয়েট করছি। বাই দ্য ওয়ে, ওয়াশিংটনে কিন্তু মারাত্মক রকমের ঠান্ডা। যেখানে হিউস্টনের টেম্পারেচার ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে টেম্পারেচার -1 ডিগ্রি সেলসিয়াস। তো লাগেজ টাগেজ নিয়ে আমরা একটা উবের বুক করে ফাইনালি আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। এখন ঘড়িতে সময় প্রায় রাত্রি 10টা। তো হোটেলে এসেই আমরা সবাই নিজেরা নিজেদের রুমে চলে এসেছি। আর রুম দেখে আমি তো অবাক, অপূর্ব সুন্দর লেগেছে আমার রুমটা। আমি জাস্ট ফ্রেশ হয়েই ভিডিও করতে শুরু করেছি রুমের। এখানে কিচেন, মানে একটা রুমের ভেতরেই একটা সাইড করে কিচেনের সমস্ত যাবতীয় যা কিছু লাগে, টোস্টার, কাপ, প্লেট, ডিশেস, স্পুনস, প্যানস, গ্যাস, একটা মাইক্রোওয়েভ, ফ্রিজ, যা কিছু লাগে সব কিছু ওরা প্রোভাইড করেছে, এভরিথিং। আর আমাদের এই রুমটার ভাড়া পড়েছিল পার রুম $240, তার মানে ইন্ডিয়ান রুপিসে ওটা প্রায় 20,000 টাকা মতো। তো এই যে ফ্রিজে আমি রেখে দিয়েছি কিছু স্ট্রবেরিজ, কেক, এগুলো আমি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, তো সেইগুলো আমি রেখে দিয়েছি। তো মানে ওভারঅল এই রুমটা দারুণ ছিল। ওয়াশিংটন ডিসির মতন জায়গায় এই রুমটা দারুণ ছিল। আমার হাজব্যান্ড তো এসে শুয়ে গেছে, স্বাভাবিক কথা, এতটা জার্নি করে ভীষণ রকমের টায়ার্ড হয়ে গেছি আমরা। কিন্তু তাও এই রুমটাকে দেখে আমি ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। কি না দেয়নি ওরা, সমস্ত কিছু প্রোভাইড করেছে, হেয়ার ড্রায়ার পর্যন্ত প্রোভাইড করে, আয়রন থেকে শুরু করে আয়রন টেবিল, লকার, সমস্ত কিছু প্রোভাইড করেছে। আর ওয়াশরুমটাও মারাত্মক সুন্দর, খুব 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 ভালো লেগেছে আমার। তো এই রুমটা দেখে এরকম মনে হচ্ছে যে আমি কোথাও ঘুরতে না গিয়ে সারাদিন এই রুমটাতেই বসে থাকি আর জানলা দিয়ে গোটা ওয়াশিংটন ডিসিটাকে দেখতে থাকি। এটা ছিল আমাদের ওয়াশরুমেও সমস্ত কিছু যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু প্রোভাইড করা ছিল। সো এই রুমের সবথেকে অ্যাট্রাকটিভ জিনিস আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই জানলাটা। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমার বেশি ক্লিপ নেওয়া হয়নি। এই জানলাটা দিয়ে গোটা ওয়াশিংটন ডিসিটাকে দেখা যাচ্ছে। আসলে আমার হাজব্যান্ড সব লাইটগুলো অফ করে শুয়ে গেছিলো, আমি আবার সমস্ত লাইটগুলো জ্বালিয়ে জ্বালিয়ে ভিডিও করছি। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।